হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকে আমি প্রাণের লঞ্চ করা নতুন কয়েকটা ড্রিঙ্ক নিয়ে কথা বলবো। এই যে আপনারা হয়তো অ্যাডভার্টাইজ দেখে ফেলেছেন এবং অনেকে হয়তো ট্রাইও করেছেন। তো এইটা লিচুর ফ্লেভারেরটা, এটা আসলে আমরা ছোটোবেলায় যে ছোটো ছোটো কাপে হচ্ছে লিচি খেতাম, হুবহু ওইটার মতন, জাস্ট হচ্ছে একটু ব্লেন্ডেড, মানে পাল্পের মতো। আপনার ফার্স্ট সিপেই মনে হবে যে আপনি লিচির পাল্প খাচ্ছেন, মানে জিনিসটা এতটাই রিয়েল লাগে। কিন্তু সব থেকে সুন্দর ব্যাপার হচ্ছে প্রাণ এখানে খুব চমৎকারভাবে লিখে দিয়েছে যে এইটা আর্টিফিশিয়াল লিচি ফ্লেভার্ড ড্রিঙ্ক। অর্থাৎ পুরো প্যাকেজিংয়ের কোনো জায়গায় একবারের জন্য এটা মেনশন করা হয়নি যে এইটা আসলেই লিচু দিয়ে তৈরি, বরঞ্চ এখানে হচ্ছে একদম ক্লিয়ার করে লেখা আর্টিফিশিয়াল লিচি ফ্লেভার্ড ড্রিঙ্ক, যে আপনারা দেখতে পাবেন। এর থেকেও সুন্দর ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে কি কি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এটা সম্পূর্ণরূপে স্পষ্ট অক্ষরে লেখা, এবং তার মধ্যে একবারের জন্য বলেনি যে হচ্ছে এখানে লিচু আছে বা লিচুর পাল্প আছে বা একদম খাঁটি লিচু দিয়ে তৈরি, যেগুলো সাধারণত নর্মাল অ্যাডভার্টাইজে বা প্যাকেজিংয়ে আমরা দেখতে পাই। এখানে উপাদানগুলো খুব সুন্দর করে লেখা আছে, যেমন পানি, চিনি, স্টেবিলাইজার ব্যবহার করা হয়েছে। স্টেবিলাইজার হচ্ছে বেসিক্যালি মডিফাইড স্টার্চ, যেগুলো সাধারণত খাওয়া নিরাপদ। তারপরে সাইট্রিক অ্যাসিড আছে E33O, যেগুলো ফলজাত পানীয়তে সাধারণত ব্যবহার করা হয় এবং পরিমাণে যদি সঠিক থাকে সেটা খাওয়ার উপযোগী। প্রিজারভেটিভের মধ্যে হচ্ছে আপনার সোডিয়াম বেনজয়েট আছে E211, এবং ভিটামিন সি এবং তাপে যদি হচ্ছে আপনারা একসাথে থাকেন তখন এটা হচ্ছে বেনজিন তৈরি করতে পারে, যা আসলে ক্যান্সারের কারণ হতে পারে। সো এই কারণে না, এখানে খুব সুন্দর করে লেখাও আছে যে আপনি এটা ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখবেন। এটাকে যদি গরম করে খাওয়া হয় তাহলে এটা শরীরের জন্য ক্ষতিকারক পদার্থ প্রমাণ হতেও পারে। তবে অল্প পরিমাণে গ্রহণ করা আসলে অতটা ক্ষতির কারণ না, কিন্তু অবশ্যই ঠান্ডা অবস্থায় খাওয়া প্রয়োজন। তারপর হচ্ছে এটার মধ্যে আরও রয়েছে যেমন পটাশিয়াম সরবেট E2O2, যেটা সীমিত পরিমাণে নিরাপদ বলে ধরা হয়, এবং এখানে যদিও মাত্রাটা লেখা নাই, যদি এটা মাত্রাটা লেখা থাকতো তাহলে হয়তো জিনিসটা আরেকটু ক্লিয়ার হতো। এবং সুইটনার হিসেবে হচ্ছে কৃত্রিম মিষ্টি ব্যবহার করা হয়েছে, অ্যাসপার্টেম ব্যবহার করা হয়েছে, যেগুলো এখানে লেখা আছে। সুইটনারের মধ্যে ব্যবহার করা হয়েছে অ্যাসপার্টেম E951 এবং হচ্ছে অ্যাসেসালফেম E95O। তো অ্যাসপার্টেম সাধারণত যেই সকল মানুষের জন্মগত মেটাবলিজম সমস্যা রয়েছে বা ডিজিজ রয়েছে, যেটাকে PKU বা ফেনিল কেটোনিউরিয়া বলা হয়, সেই সকল মানুষের জন্য গ্রহণ করা আসলে খুবই ঝুঁকিপূর্ণ। এবং অন্য সাধারণ মানুষের জন্য এটা সীমিত পরিমাণে গ্রহণ করা যায়, কিন্তু অতিরিক্ত যদি হয় বা আপনি যদি দীর্ঘমেয়াদে এটা গ্রহণ করেন, মানে অ্যাসপার্টেম যদি দীর্ঘমেয়াদে গ্রহণ করেন, তাহলে এটা একদম ক্ষতিকর প্রমাণ হতে পারে আপনার শরীরের জন্য। আর অ্যাসেসালফেমটা আসলে অনুমোদিত, কিন্তু কিছু গবেষণায় দেখা গিয়েছে যে এটা মেটাবলিজমে বা হচ্ছে গাট ব্যাকটেরিয়ার উপরে প্রভাব ফেলতে পারে। এছাড়া রং ও ফ্লেভারের জন্য হচ্ছে টার্ট্রাজিন ব্যবহার করা হয়েছে E102, এবং অ্যাডেড ফ্লেভারের ক্ষেত্রে হচ্ছে লিচি ব্যবহার করা হয়েছে, লিচি ফ্লেভারটা ব্যবহার করা হয়েছে। তো এই লিচি ফ্লেভারটা সাধারণত আসলে সিনথেটিক, এবং এটা অল্প পরিমাণে গ্রহণ করা ঠিক আছে, বাট মাত্রা অতিরিক্ত হলে হচ্ছে ঝামেলা। আর টার্ট্রাজিন যেটা, ওইটা হচ্ছে কৃত্রিম রং, যেটা শিশুদের জন্য বিশেষ করে খুবই সমস্যার, এবং অ্যালার্জি বা এই জাতীয় সমস্যা যদি থাকে তার জন্য গ্রহণ করা উচিত হবে না। এবং এইখানেও সব থেকে সুন্দর ব্যাপার হচ্ছে এখানে স্পষ্ট করে লেখা আছে যে অ্যালার্জেন ওয়ার্নিং দেয়া আছে একটা, অর্থাৎ যাদের অ্যালার্জি রয়েছে তাদের এটা গ্রহণ করলে হয়তো সমস্যা হতে পারে। শ্বাসকষ্টের রুগীরা বা এই জাতীয় সমস্যার মানুষজন যদি এটা নিয়মিত দীর্ঘদিন ধরে গ্রহণ করে তাহলে সমস্যা হবে, কিন্তু ইমিডিয়েটলি গ্রহণের সাথে সাথে কোনো সমস্যা হয়নি। আমার অ্যাজমা রয়েছে, অ্যালার্জির প্রবলেম রয়েছে, বাট আমার এই জাতীয় কোনো প্রবলেম হয়নি। তো এইটার হচ্ছে লিচি ফ্লেভার একটা এসেছে, আনারসের ফ্লেভার একটা এসেছে, তারপরে স্ট্রবেরিরও একটা ফ্লেভার দেখলাম। তো মোটামুটি নতুন ফ্লেভার হিসেবে বেশ মজার, কিন্তু আপনি এটা খাবেন কি খাবেন না এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করছে। তবে সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে খুব ক্লিনলি হচ্ছে সবগুলো উপাদানের কথা সুন্দর করে বলা আছে। থ্যাংক ইউ।